নমস্কার, আমার আসাম ব্লগে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত। এখন আজকে সকালবেলা উঠে চলে আসলাম রান্নাঘরের দিকে। সবাই জলখাবার খেয়ে চলে গেছে। জলখাবার খেতে খেতে কিছু আলু সিদ্ধ করে রেখেছি আর চালটাকে ভিজিয়ে রেখেছিলাম। চালটা ভিজানো থাকলে ভাতটা খুব সুন্দর ঝরঝরা হয়ে যায়, ভাতটা তাড়াতাড়ি হয়ে যায়, বেশিক্ষণ সময় লাগে না। তাই সবাই জলখাবার খাওয়ার সময় এক একজনকে জলখাবার দিতে দিতে গ্যাস খালি ছিল, একটা একটা করে ওইদিকে চাল ভিজিয়ে দিলাম, আলুগুলো সেদ্ধ করে নিলাম, এগুলো করে নিয়েছি। তাই আজকে রান্নাই করব মাংস। কালকে মাংস রেখেছে, আমি এসে দেখি ফ্রিজের মধ্যে মাংস রয়েছে। তাই অনেকদিন ধরে হয়তো মাংস হয় না, তো সেই মাংস খাওয়ারও হয়তো মন চাইছে। অনেকদিন উমাও বলছিল মাংস খাবে হয়তো সেই জন্য এনে রেখেছে। তাই আজ মাংসগুলো দেখে এগুলোকে বার করে রেখেছি। আর যেহেতু মাংস লঙ্কা ছাড়া লঙ্কা দেওয়া হবে, সেই জন্য মাংসগুলোকে আরেকদিকে প্রেশারে সিদ্ধ করে নিয়েছি। আর আলুগুলো সিদ্ধ করে নেওয়ার জন্য সুবিধা হয়েছে, আমার আলুগুলো আগে ভেজে উঠিয়ে দিয়েছি, তারপরে আমি মাংসগুলোকেও প্রেশারে সিদ্ধ করে নিয়েছি, যাতে প্রেশারে মানে আধা সেদ্ধ হয়ে গেলে তাহলে আমাকে লঙ্কা ছাড়া লঙ্কা দেওয়াটা করতে এতটা ঝামেলা হবে না। মশলার সাথে কষিয়ে নিয়ে লঙ্কা ছাড়াটা উঠিয়ে নেবো, তারপরে আমাদেরটার মধ্যে লঙ্কা দিয়ে দেবো। তাই সেইভাবে করে নিয়ে আধা যখন সেদ্ধ হয়ে গেছে 50%, আর 50% সেদ্ধ হতে বেশিক্ষণ সময় লাগবে না। তাই একটু মশলার সঙ্গে ভালোভাবে কষিয়ে নিয়ে তারপরে কষানো হয়ে গেলে ওদিকে প্রেশার কুকারের মধ্যে গরম জল বসিয়ে দিয়েছি, ওখানে লঙ্কা ছাড়াটা উঠিয়ে দেবো, আর এদিকে আমাদেরটার মধ্যে আলু আর লঙ্কা দিয়ে মিশিয়ে দেবো। তাই যাই হোক, করবো অনেকদিন পরেই মাংসটা করছি। আর মাংস এমনিতে তো কেউ খেতেও চায় না, আর অনেকদিন হয়ে গেলে হয়তো মাঝে মধ্যে উমা এখন চিকেনটা একটু কম খায়। আর রুমার তো এখন বাইরে থাকতে থাকতে পুরোপুরি ভেজ হয়ে গেছে, ওর তো মাছ মাংস সমস্ত কিছুই বন্ধ। বরঞ্চ এখন যদি বাইরের থেকে কোনো সময় চিকেন টিকেন কিনে খায় তাতেও ওর সহ্য হয় না। এমনভাবে ভেজিটেবল খেতে খেতে, সবজি খেতে খেতে, নিরামিষ খেতে খেতে এমন হয়ে গেছে যে ননভেজ খেলে পরে ওরা এখন সহ্য হচ্ছে না। তাই মাঝে মাঝে ফোন করলে পরে বলে আমি বাড়িতে এসে মাছের তেলে তরকারি, শুটকি এগুলো আমি কি করে খাবো, মাংসটা আমার এখন কোনো মতেই ননভেজ সহ্য হয় না। বেশি ডিম পর্যন্ত বেশি খেলে তখন মানে প্রবলেম হতে থাকে। তাই কথা এখানে মাংসগুলো মোটামুটি কষে আমি জল দিয়ে দিলাম, আর ওদিকে লঙ্কা ছাড়াটা প্রেশারে সিদ্ধ বসিয়ে দিয়েছি। দেখি সেদ্ধ মোটামুটি আরেকটু সিটি লাগবে, তাই ওইটাকে দুটা সিটি মেরে রেখে দিই। হয়ে গেল। আর এদিকে আমাদেরটা লঙ্কা আর আলু দিয়ে বসিয়ে দিয়েছি, ওটা নেমে গেলে তারপরে তো বসিয়ে দেবো। মোটামুটি হয়ে গেছে রান্নাগুলো সমস্ত। স্নান করে এসে পূজা দিয়ে এসে এবার নিজের জন্য একটু আলু আর ঝোল নিয়ে খেতে বসে গেছি। যেহেতু মাংস খেতে অতটা পছন্দ করি না আমি, সেই আলু আর ঝোল নিয়ে নিলাম। আর রান্নায় আর আমার জন্য কিছু করিনি। আর লঙ্কা ছাড়া ওদিকে একটু ভেন্ডি ভাজা করে রেখেছি। ওই যে মাংস তরকারিটা এত ঝাল হয়েছে, সেই জন্য ভাবছি এখানে অনেকগুলো হয়তো শনপাপড়ি আছে, এসে দেখি খুলে এক পিসি আছে, আধাটা নিয়ে নিলাম, আবার আধাটা উমার জন্য রেখে দিলাম। আজকের মতো খেয়ে দিয়ে বেরিয়ে পড়লাম টিউশনের জন্য। যারা যারা ব্লগটা দেখছে ভালো লাগলে লাইক সাবস্ক্রাইব করে নিও। ব্লগটা কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানিও। আমার আসাম ব্লগের তরফ থেকে সবাইকে অনেক অনেক ধন্যবাদ।